স্বামী অসুস্থ হওয়া মানে একজন নারীর জীবন নষ্ট হওয়া। একজন বাবা অসুস্থ হওয়া মানে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হওয়া। স্বামীটা অনেক দিন অসুস্থ হয়ে আছে, তার চিকিৎসার খরচ, সংসার খরচ, এই সব মিলিয়ে দিনগুলো অনেক কষ্টে কাটে। ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বিভিন্ন ধরনের সবজি মিশিয়ে রান্না করব, আর সেজন্য নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স, আলু, করলা, ঝিঙে আর পুঁই শাক। 5 রকমের সবজি মিশিয়ে রান্না করছি। আর আজকে তরকারিটা অন্যরকম করে রান্না করব। অন্যরকম বলতে বিভিন্ন ধরনের সবজি মিশিয়ে রান্না করলে আমরা বলি নিরামিষ রান্না। তবে আজকে এতগুলো সবজির মধ্যে কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। আমাদের শাক সবজি আর বিভিন্ন ধরনের সবজি মিশিয়ে নিরামিষ রান্না করা খাওয়াটাই বেশি হয়। জীবনে সুখী থাকতে হলে অনেক কিছুর প্রয়োজন হয়, টাকা পয়সা, ধন সম্পদ, অনেক কিছুর, তার সাথে সুস্থতা। আর কষ্টের জীবনে এত কিছু প্রয়োজন হয় না, শুধু 2টা জিনিস থাকলেই যথেষ্ট। এক হচ্ছে টাকার অভাব, আর দ্বিতীয়টা হচ্ছে স্বামীর অসুস্থতা। অনেক টাকা পয়সা যদি নাও থাকে, স্বামী যদি সুস্থ থাকে তবুও সুখে থাকা যায়। কিন্তু একজন স্বামী যদি অসুস্থ থাকে, সেই নারীর জীবনে আর কিছুই থাকে না। একজন পুরুষের ওপর অনেক দায়িত্ব থাকে, আর সেই দায়িত্বগুলো যদি পালন না করতে পারে, সে পুরুষ নিজেকেই অক্ষম ভাবে। আমার স্বামীটা অনেক দিন অসুস্থ হয়ে আছে, তার চিকিৎসার খরচ, সংসার খরচ, এই সব মিলিয়ে দিনগুলো অনেক কষ্টে কাটে। আমার স্বামীটা যখন বেশি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, কোনো কাজ করতে পারে না, তখন নিজে অনেক ভেঙে পড়ে আর বলে, তোমাদেরকে আমি আর ভালো রাখতে পারলাম না। তখন আমি বলি, কোনো চিন্তা করো না, ভালো রাখার মালিক একজন আল্লাহ তাআলা। বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই আমার প্রয়োজন নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা তোমাকে যেন আমার পাশে বাঁচিয়ে রাখে। এমনি তো আমাদের কোনো কষ্ট আমি তার সাথে শেয়ার করি না, তাকে বুঝতে দেই না যে আমরা কত কষ্টে আছি। কিন্তু যখন আমাদের ঘরে চাউল রান্না বান্না হয় না, সে তো বোঝে কতটা কষ্ট পায় ছোট বাচ্চাটাকে নিয়ে। আমার স্বামী অনেক ভালো একজন মানুষ, আর ভালো মানুষ বলেই আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিচ্ছে। জানি না এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবো কিনা, তবে আমার অনেক আশা আছে, আল্লাহ তাআলার পর ভরসা আছে। আল্লাহ একদিন না একদিন আমার স্বামীকে সুস্থ করবেই ইনশাল্লাহ। আর সেই ভরসাতেই হাজারো দুঃখগুলো অনেক কষ্টে পার করছি। একজন স্বামী অসুস্থ হওয়া মানে একজন নারীর জীবন নষ্ট হওয়া। একজন বাবা অসুস্থ হওয়া মানে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হওয়া। কারণ একজন পুরুষের উপর তার স্ত্রীর জীবন, সন্তানের জীবন, ভবিষ্যৎ সবকিছু নির্ভর করে তার উপরে। কুমড়ো বড়ি দিয়ে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এই বছর কুমড়ো বড়ি শেষের দিকে, আর একদিন রান্না করলে শেষ হয়ে যাবে। আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, আর কুমড়ো বড়ির তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। সবচেয়ে বেশি পছন্দ করে আমার ছেলেটা। আমার ছেলেটা কুমড়ো বড়িটা পেলে 2 পিস থেকে 3 পিস কুমড়ো বড়ি দিলে তার ভাত খাওয়া হয়ে যায়। ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল।